নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকে রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি পাঙাশ মাছের ডালনা। তবে এই রেসিপি আমি কিভাবে বানিয়েছি আর কি কি উপকরণ নিয়েছি চলো সেটাই তোমাদেরকে দেখাই। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা সাবস্ক্রাইব করছো তারাও আমাকে জানিও। আজকে আমি বানাবো পাঙাশ মাছের ডালনা। সেই জন্য আমি পাঙাশ মাছ নিয়েছি, টমেটো নিয়েছি আর আলু নিয়েছি। সবগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়ার মধ্যে জল দিয়ে আমি আলুগুলোকে 2 মিনিট ভাপিয়ে নেব। কড়ার মধ্যে দিলাম জল, দিলাম কেটে রাখা আলু, দিলাম অল্প করে লবণ, দিলাম গুঁড়ো হলুদ, আলুটাকে আমি 2 মিনিট ভাপতে দিলাম। আচ্ছা, ওইদিকে আলুটা ভাপতে থাক, এদিকে মাছের মধ্যে আমি লবণ হলুদটা মেখে নেব। দিলাম লবণ, এরপর দিলাম গুঁড়ো হলুদ। মাছটাকে ভালো করে মেখে নেব। আলুটা 2 মিনিট হয়ে গেছে, আমি ভাপতে দিয়েছিলাম। এরপর আলুগুলোকে আমি জল থেকে নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, তেল গরম হয়ে গেছে। মাছগুলোকে আমি উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব। দেখো মাছগুলো উল্টে পাল্টা বাদামি করে ভাজা হয়ে গেছে। এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে ভেজে নেব বিউলির ডালের বড়ি। বড়িগুলোকেও বাদামি করে ভেজে নেব। বড়িগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, লঙ্কা ভাজা হয়ে গেছে। এরপর তুলে দেবো সেদ্ধ করা আলু। আলুটাকে এরপর বাদামি করে ভেজে নেব। আলুটাকে বাদামি করে ভেজে নেওয়ার পর তুলে দিলাম কেটে রাখা টমেটো, আদা বাটা, পোস্ত বাটা, দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এই সব উপকরণ আমি ভালো করে কষিয়ে নেব। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম যে তোমরা আমাকে একটু সাহায্য করো, কারণ কে সাবস্ক্রাইব করছো কে করছো না আমি ঠিক বুঝতে পারছি না। অনেক সাবস্ক্রাইবে আছে দেখা যায়, আবার অনেকটা দেখা যায় না। আবার কেউ বলছে আমি নিউ ফ্রেন্ড, আবার কেউ বলছে আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম,
সঙ্গে সঙ্গে ব্যাক করো। এবার সবটাই তো দেখা যায় না, কিছু কিছু সাবস্ক্রাইব দেখা যায় সঙ্গে সঙ্গে করলে, আবার কিছু কিছু দেখা যায় না। যেগুলো দেখা যায় না হয়তো তারা করেছে, কিংবা যেগুলো দেখা যায় তারা হয়তো করে তুলে নিয়েছে, সেগুলো আমি বুঝতে পারছি না। নাহলে সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে অথচ ভিউজ কমে যাচ্ছে, ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে আমার ভিডিও দেখো, আমাকে কমেন্ট করো, পছন্দ হলে লাইক করো, আমি অবশ্যই তোমাদের ভিডিও দেখে আসবো। আমি বুঝতে পারছি না বলেই তোমাদেরকে বলছি যে তোমরা একটু সাহায্য করো। ইউটিউব চ্যানেলটা সুন্দর একটা প্ল্যাটফর্ম, কারণ এখানে সবাই সবাইয়ের পাশে থাকতে পারে, সবাই সবাইয়ের সুবিধা অসুবিধা বুঝতে পারে, সে একান্নবর্তী পরিবারের মতো। সেই জন্যই বলছি যে কোনো দ্বিধাবোধ না করে তোমরা আমার ভিডিও দেখো, আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের ভিডিও দেখে আসবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম মশলা বাটা জল। ভালো করে নেড়ে ছেড়ে তুলে দিলাম ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বড়ি। আবারও এটাকে নেড়ে ছেড়ে আমি একটা ডিশ ঢেকে দেবো 2 মিনিটের জন্য। দু মিনিট হয়ে গেছে, আমি চাপা খুলে দেখব বড়ি সেদ্ধ হয়েছে কিনা। দেখো বড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডানাটা মাখো মাখো হয়ে গেছে। এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে নেব। এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।